লোকজন কিন্তু বাংলাদেশের এত গরিব না। আমাদের দেশে যারা উপকূলীয় এলাকায় জনগণ আছেন তারা কিন্তু এই বিষয়ে আপনার বিভিন্ন সময়ে এই দুর্যোগ মোকাবেলা করে তারা কিন্তু অনেকটাই অভিজ্ঞ। এই ক্ষেত্রে সরকার প্রতিটা জেলাতে কিন্তু 200 মেট্রিক টন করে তাদের সবসময় খাদ্য সামগ্রী থাকে। তারপরেও আপনার 15টি জেলায় যে সেখানে জিআর ক্যাশ তারা আমি যতটুকু তথ্য জেনেছি 3,85,00,000 টাকা বরাদ্দ করেছে। কতগুলি জেলার জন্য? 15টি জেলার জন্য এবং সেখানে শিশুদের খাদ্যের জন্য তারা 15 লক্ষ টাকা ব্যয় করেছে এবং গরুর যেটা আমাদের গবাদি পশু আছে সেটার জন্য আলাদাভাবে বরাদ্দ দেওয়া হয়েছে 15 লক্ষ টাকা এবং চাল বরাদ্দ করা হয়েছে 5,500 মেট্রিক টন। তার বাইরেও আপনার শুকনো খাবার বরাদ্দ দেওয়া হয়েছে। এটা সবসময় কিন্তু মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসকদেরকে সরাসরি দেওয়া হয়। বিষয়টা হলো যে এই বছর যেটা আপনি বললেন যে পানি এসে গেছে এবং এখনও পানি অনেক জায়গায় পানিবন্দী লোকজন আছে। আমি যতটুকু বিভিন্ন মিডিয়া এবং তথ্যাদি সংগ্রহ করে যাদের সাথে পরিচয় আছে খোঁজখবর নিয়ে দেখেছি সেখানে প্রায় গতকালই 4,000 আপনার আশ্রয়কেন্দ্র প্রায় 8 লক্ষ লোক আশ্রয়কেন্দ্রে আশ্রয় গ্রহণ করেছে। আপনার যে বেড়িবাঁধটি আছে আমাদের সেই বেড়িবাঁধটি 3,434 কিলোমিটার একবারে সাতক্ষীরা শরণখোলা থেকে আরম্ভ করে টেকনাফ পর্যন্ত টোটাল এরিয়া। কিন্তু এই বেড়িবাঁধটি আমাদের 15 ফিট প্রায় উঁচু। কিন্তু যেটা হয় কি এর রক্ষণাবেক্ষণ পানি সম্পদ মন্ত্রণালয় যেটা করে এখন আমাদের জনগণ যারা স্থানীয়ভাবে আছে তারা কিন্তু বেড়িবাঁধের উপর অনেক জায়গায় লোকজন বসবাস করে অথবা তাদের খড় রাখে অথবা তাদের যে গবাদি পশু আছে তাদেরকে রাখে। এতে করে হয় কি ইঁদুর বিভিন্ন সময় গর্ত করে রাখে। কিন্তু যখনই এই ধরনের জলোচ্ছ্বাস হয় তখন করে কি আপনার ওই পানির ঢেউটা ওই ইঁদুরে গর্ত দিয়ে কিন্তু অতি সহজে ওয়াশ আউট হয়ে যায় এবং পানি ঢুকে পড়ে। এটা কিন্তু আপনার বাংলাদেশের যতগুলো আমাদের বেড়িবাঁধ আছে সব জায়গায় কিন্তু একই ঘটনা ঘটে। সিলেট অঞ্চলও ঘটে, ইভেন কি আপনার যমুনার বা আমাদের যে ব্রহ্মপুত্র সেটার যেমন বগুড়ার সারিয়াকান্দি এলাকায় সিরাজগঞ্জের সদর এলাকায় একই ঘটনা ঘটে। এখন এটার ক্ষেত্রে আমরা সবসময় যেটা বিষয়ে সোচ্চার সেটা হলো যে স্থানীয় প্রশাসন এবং জনপ্রতিনিধিদের সমন্বয়ে কিন্তু এটা করা হয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ে যারা আপনার এই বেড়িবাঁধ নির্মাণ করেন তাদের পক্ষ থেকেও তৎপর থাকে। কিন্তু এই তৎপরতাটা যখন দীর্ঘমেয়াদী হয়ে যায় সময়টা যখন ঘূর্ণিঝড়ের হয় তখন কিন্তু এই ধরনের ঘটনা ঘটে যেটার পুনরাবৃত্তি এই বছর ঘটলো। হয়তো এটা আমাদের জন্য একটা লেসন লার্নিং। প্রতি বছরে আমরা এটা শুনি এটা লেসন লার্নিং, কিন্তু আমরা প্রতিবারই এই বাঁধ নিয়ে সংকটের জায়গা তো বটেই আছে। আমরা সেই আলোচনাতে পরের আসার আগে আপনার কাছে জানতে চাই যে যা কিছু বরাদ্দ থাকে ঘূর্ণিঝড় পরবর্তী তাৎক্ষণিক ব্যবস্থাপনা নেওয়ার জন্য তারা আসলে এসব পানিবন্দী মানুষের জন্য কোনো উপকারে আসে কিনা সেসব জিনিস। অবশ্যই, কারণ আপনি চাল তারা রান্না করতে পারবে না, চুলা জ্বালানোর কোনো উপায় নাই। আপনি টাকা তাদের দিবেন, সেই অর্থ দিয়ে তারা কি করবে আসলে পানিবন্দী অবস্থায় সেটাও আমরা জানি না। আপনারা যদি শুকনো খাবার দেন সেই শুকনো খাবার খেয়ে কতক্ষণ পর্যন্ত ঠিক থাকা সম্ভব এবং সবাইকে দেওয়া যায় কিনা সেটা? হ্যাঁ, এই যারা প্রতিটা আশ্রয়কেন্দ্রে কিন্তু 200 থেকে 250 লোক আসে। আশ্রয়কেন্দ্রের বাইরের বলছি আমরা অবস্থা। আশ্রয়কেন্দ্রের বাইরে কিন্তু ওই মুহূর্তে দেওয়া হয় না। আশ্রয়কেন্দ্রে যারা আসে তাদেরকে কিন্তু ড্রাই ফুডটা দেওয়া হয় আর যারা তাদের বাড়িঘরে থাকে সেটা কিন্তু পরবর্তীতে জিআর ক্যাশ এবং এটা কিন্তু তাদেরকে আপনার প্রতিটা ইউনিয়ন পরিষদ অথবা পৌর এলাকায় জনপ্রতিনিধিদের মাধ্যমে কিন্তু তার মানে ঝড় পরবর্তী পানিবন্দী অবস্থায় মানুষের জন্য কিছু করণীয় নাই? অবশ্যই আছে এবং পানিবন্দী অবস্থা তো এই লোকগুলি তো চলে আসতেছে আশ্রয় কেন্দ্রে। হ্যাঁ, না আশ্রয় কেন্দ্র থেকে ঝড়ের সময় তারা বের হয়ে আসছে। ঝড়ের সময় তো বের হওয়ার কোনো সুযোগ নেই। ঝড়টা শেষ হলো তারপরে গতকাল পুরো রাত তারা আশ্রয় কেন্দ্রে ছিল, আজকে যার যার জায়গায় তারা বের হয়ে যাওয়ার চেষ্টা করেছে বা গিয়েছে অনেকে। এই যে যারা গিয়েছে তারা তো তাদের ঘরে পানি উঠতে দেখেছে, তাদের জন্য আমি বলছি কি অবস্থা? তাদের জন্য তো সরকারের বরাদ্দ তো যেটা হয় এটা আপনি বলতে পারেন যে জনসংখ্যা যেই হারে হয়তো এটা সাফিসিয়েন্ট হয় না, কিন্তু প্রতিটি স্থানীয় যে এই যে যেই সম্পত্তি সরকারের পক্ষ থেকে দেওয়া হলো তাহলে এই সম্পত্তি দিয়ে তো প্রাথমিক মোকাবেলা তো অবশ্যই করেছে এবং তাদেরকেই বিতরণ করা হয়েছে এবং তারাই কিন্তু এই প্রাথমিকভাবে এবং এই ক্ষেত্রে কিন্তু আজ পর্যন্ত আমরা শুনি না। ইভেন কি আপনাদের এখানে তো যে লোকজন না খেয়ে আছে, লোকজন কিন্তু বাংলাদেশের এত গরিব না।
প্রতিটা লোকেরই কিন্তু খাদ্যের সংস্থান আছে এবং আছে, প্রত্যেক কিন্তু তার লোকেরই পরবর্তীতে preparation আছে। ঝড় পরবর্তীতে তার যেটা সহায়তা দরকার হয় সেটা হচ্ছে সাময়িক সহায়তা দরকার হয়, তাৎক্ষণিক কিছু সহায়তা দরকার হয় যে এই পানিবন্দী অবস্থায় আমি কোথায় যেয়ে দাঁড়াবো। এবং সেটার জন্য হয় ড্রাই ফ্রুট দেওয়া হয় এবং ড্রাই ফ্রুটের পরবর্তীতে কিন্তু আপনার রান্না করা খাবার দেওয়া হয়। আপনি প্রতিটি আশ্রয়কেন্দ্রে প্রতিটি সেই এলাকাতে- ব্যবস্থাপনা তার মানে আছে, সেই ব্যবস্থাপনা হচ্ছে অবশ্যই। কিনা সেটা পর্যবেক্ষণের দরকার আছে। এবং এই ক্ষেত্রে আপনি একটা জিনিস হয়, প্রতিটি এলাকাতে কিন্তু আমাদের সিপিপি আছে, সাইক্লোন প্রিপারেডনেস প্রোগ্রামের অধীনে ভলান্টিয়ার, এবং ভলান্টিয়ারদের কাজ হলো তাদেরকে প্রথম প্রায়োরিটিতে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা, তাদেরকে ফুড সরবরাহ করা,